তুমি যে প্রস্তাবটা বিটিসি রাখছো প্রস্তাব সারা এর মধ্যে তো আছে অনেকে আছে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল তো খেলা আছে কিনা জানি না এটা আলাপ করলে প্রবলেমটা লাগে যেহেতু কি আছে সময় অনেকে কিন্তু 2 মাস 3 মাস টাকা কিন্তু দেয় না একটা সময় দিয়ে কিন্তু বেড়ে গেছে বেড়ে যেমন ডুবেলে 2 মাস 3 মাসের পর বেড়ে গেছে তুই জিজ্ঞেস করবি তুমি দেয়া গেছে তুমি এই 2000 টাকা দেয় নাই এই টাকাটা তুই কি মেকআপ করবি এই বললাম এই তো টাকা দিয়ে আমরা স্টপে না ঠিক আছে আমি তোমার আমি তোমার জিজ্ঞেস করব এটা বিষয়টা হলো যে এখানে কিন্তু আমাদের আরেকটা ই থাকে যে কেউ যদি কোন সদস্য যেতে চায় যে আমি থাকবো না করবো না কম করে 2 থেকে 3 মাস আগে জানাই দেবে না কিছু শোনা কি বলি এনে জোর জুলুম না না আমি তো বলি জোরের কিছু নাই যা অনেক পারতেছি না আমার টাকা না করে দেবো যে আমি করবো না হ্যাঁ না করে দেবো আমি করবো না তুই এক মাস 3 মাস কেন নিবি এক মাস দিয়ে দিন টাকা তুই না না যা সমস্যা দেখে করবো না কথা ওইটা আসলে এক মাসের মধ্যে দিব যে না মানে আমাদের টাকা তো আমরা একটা ডিটেইলস আমরা শুধু শুধু ফেলা রাখবো না আর তুমি শুধু সেভিং রাখবা সেভিং রাখা টাকা সাথে রাখা আমরা দেবো এটা করে তুমি ডিটেইলস করতে না হাতে কোনো টাকা রাখবে না তুমি অন্য কোনো চিন্তা রাখতে পারো না মাথায় কথাটা বুঝছো আমাদের এখানে ফোর্স দিয়ে আমরা টাকা সেভিং করার জন্য আমরা এই কাজটা করছি এটা তো আমরা যে নিজের মতো করতে পারতাম এখানে একটা হলো করার উদ্দেশ্য তাই দেখতেই যে না হ এটা 5 জন আছে 5 জন টাকা তোমার জন্য না করতে পারবে না দিতেই করতে হবে তুমি ফোর্সে যেটা রেডি তোমার থাকবে না তোমার থাকবে না তুমি যা রাস্তায় তো সরাসরি করতে পারবে না ঠিক আছে আর ফোর্সে কি বলে নাই যে আমরা করতে পারি নিজেই তো করার হলে তো আমরা নিজেই করতে পারবো তাহলে আমাদের এখানে সবাই একসাথে উদ্দেশ্য ছিল না এখানকার রুলস থাকবে এবং কষ্ট করে রুলস মানতে হবে না আমরা পারলে বলতে পারবো না বাস আমরা তার টাকাটা ব্যবস্থা করবো সেটা কি হয়তো সেটা ব্যবস্থা আমাদের রুলস থাকবে শরীরের আগে একটা রুলস আছে এর মধ্যে কেউ যেতে পারলে চাইলে 2 মাস আগে জানাতে বলছে কিন্তু টাকাটা কেউ দেবো সেটা কিন্তু আর এখানে চিন্তা করে না এখানে আমরা যে সদস্যগুলো আছি এখান থেকে কেউ যদি তার অ্যাকাউন্টে রাখতে চায় সেই টাকা দিয়ে দিব সুন্দর ছিল টাকাটা দরকার তারাও দিতে হবে এই হাও সেটা আমরা 5 দিনে বা 10 দিনে বা 1 মাসে পরে কিন্তু 1 মাস আমাদের টাইম দিতে হবে কারণ জিপে যখন করবো ইচ্ছে করবো এটা ভাঙতে পারবো টাকা উঠাতে পারবো না এটা সবারটা মাইন্ডে রাখতে হইব এটা সব মাইন্ডে রাখতে হবে যে আমি চাইলে এখান থেকে টাকাটা উঠাতে পারবো না দিতে পারবো না তাহলে আমার টিকবে না মোচল ভাঙে গেলে তাহলে টিকবে না জিনিসটা এটা একটা বন্ধু থাকতে হবে না আমি একটা করছিলাম 5,000 করে আমরা 10 জনে 3 বছর মোটামুটি সবাই দিচ্ছে পরে 3 বছর সবাই আমাদের কি ছিল কেউ ভালো নাই ডিটেইলস করে এটা তো অনেক ইচ্ছা আমার কাছে থাকতে হবে আমরা সমস্যা আসলে কিন্তু আমরা পারবো না সমস্যা থাকলে আবার আমরা 20,000 করে করেছি 20,000 না করে 15,000 একটু যদি বাইরে যায় 5,000 করে জব্দ হইল ওই চাইলে কেউ চাইলে ওই আরেকটা জিনিস করে কি সে কত না যেমন 1 মাস আগে যদি 1 মাসের টাকা দিয়ে দিতে হয় তাহলে তো 1,000 হয়ে যাবে দিয়ে দেব ওটা ওখানে থাকবে আর 2 মাস পর তাহলে বাকি সবার টাকা তো ওখানে জমা আছে 2 মাস না তো এক বছর পরে যাবে 2,000 টাকা 2,000 টাকা বাদ দিয়ে 24,000 কিন্তু তাহলে আমরা যদি ইনস্ট্যান্ট আমি এটা বলবো না 20,000 টাকা ইনস্ট্যান্ট তখন আমাদের মেম্বারগুলো আছে কিন্তু যারা নিজে নিজে সেটা নিবে কিনা ইয়েস এখানে একটা ভালো পয়েন্ট সেটা নিবে কিনা আমরা ইনস্ট্যান্ট ক্যাশ টাকা দিয়ে দেব ইয়েস এটা হবে একজনের দুই দেব নিউ আমাদের বিষয় এটা কন্টিনিউ নিউ আমাদের বিষয় একজন আমরা দুজন নিব 200 হ্যাঁ বারবার যে যাই হোক আমি এই টাকাটা সে নিয়ে যাবো এই ক্ষেত্রে যে টাকাটা যে ইনভেস্ট করবো সে তাহলে কিন্তু আসলে দেখা গেছে আমার সুযোগ থাকা আমি চিন্তা করবো সবাই আগ্রহ থাকে আমি আর কোথাও যে তুই পাই গেলাম আমি অ্যাকাউন্ট ভেঙে বলবো এটা চিন্তা করো আমরা এটা করারই দরকার হ্যাঁ কোনো দরকার নাই ওই মাউন্ট যেটা কইছে যেটা ফোর্স করতে হবে এই শেয়ারটা কিনা দিবি হ্যাঁ মানে ঠিক আছে মানে আমরা যে কোনো সদস্য আছি সবার মাথায় এই এটা কি আমরা সব কেউ যদি না পারে এই যে রিপিটটা না করে পজিটিভ হ্যাঁ পজিটিভ চিন্তা করো আশা করি যদি এক বছর মধ্যে যেটা করে আমি থাকবো না তা আমাদের কাছে সরকার জন্য অবশ্যই মিটিং হইব হ্যাঁ এর মধ্যে যেমন প্রফেসর আয়া ঠিক আছে এটা দিনা আমি এটা নিচে আছে কিন্তু যা সেভিং করতেছে আমার জন্য আমার ইনকাম আছে আমি কি ফসল না বলা আমরা যেটা মানে বানতে যাচ্ছি না আমি তো না না এই যে আমরা চলো আমরা
হাজারের জায়গায় 15,000 টাকা সেভিংস হইল। মানে এফডিআর ঠিকই আছে, চলে গেল টাকাটা, যে 5,000 টাকা জমা আছে। যদি কোনো সমস্যা হয়, গেল বা কেউ 3,000 রাখলো, তোমার এফডিআর টাকা তুমি 15,000 করে তুমি রাখবা, তোমার এখানে টাকা জমা আছে 20,000 করে, তুমি এই পরবর্তীতে এখানে টাকাটা কিভাবে বুঝে দিবা? কোন টাকা? এই যে যেমন আমার 20 জনের 20,000 টাকা জমা, সে ধরো 20 জনের 20,000 টাকা জমা, এখন 20,000 সেই তো শরীর চেয়ে 1 বছর পর আমার 1,000 দিছে, আমার 20,000 টাকা কমটা দিয়ে দেবো। তো তুমি আর 5,000 টাকা তুমি থাকতে বুঝে না, 1 বছর পরে তো চলে যাবে, তখন তার কোনো কমশন নাই। না, যে বছর শেষ মানবো 3 বছর 5 বছর পর না কোনটা? সবাই যা হবে মানে সমান ভাগ করে দিব। তোমরা তুমি সে কি করতে পারতাম, ডিভাইড হবে না, না, এটা তো ঠিক আছে, কিন্তু আমাদের কিটা কমাবে। ডিভাইড তো হবে না, হবে না, ডিভাইড করা যাবে, বাট হয়তো টাকা পরিমাণটা কিছুটা কম। যেহেতু আমাদের পার্সেন্টেজ ঝামেলা করে যাবে। তুমি যে 3 মাস সেভিং হাতে রাখো, এটা একটা পারফেক্ট, ঠিক আছে। 3 মাস আমার হাতে সেভিং আছে, এটা সব 60,000 টাকা তো বেশি তো জমা করবে না। আমার সেভিংসে থাকছে 60,000 টাকা। তারপর আমি এফডিআর করবো আর যেটাই করি ওখান থেকে কত সমস্যা আমার কাছে আমার মানে চিন্তা দুশ্চিন্তা থাকবে না যে আমার কত টাকা জমা করবো, এটা কি মানে দিতেই হবে। তোদের থট থাকবে তুমি আমার কাছে আমার কাছে দেবে, আমার তো থাকলে আমি কিভাবে পে করবো? হ্যাঁ, কথা বুঝতে বিকাশের ক্ষেত্রে যেতে হবে, সবাই তো আর কত মাস ঠিক আছে, কোনো একটা সময় যে টাকাটা তুমি কিনে দিয়ে টাকা ম্যানেজ করবি। কথা বুঝলি, কত করে দিলে তো 20,000 টাকা জমা দিয়ে দিবি, সবাই তো 20,000 টাকা তোর সম্পর্কে করবো না তো। কেমন আচ্ছা, এই করে একটা কথা। যেমন 20,000 টাকা আসলো, এর মধ্যে আমি ভাবো 1 মাস। ধর 1 মাস তারা হাতে হবে জীবনের জন্য আমরা ভিডিও কল দিতে, ভিডিও কল দেওয়া আছে। নেক্সট মাসে দেওয়ার জন্য। এই মাসে তোমার এটা কভার করলাম। আমি এই একটা অপশন রাখছি, কোনো কারণবশত নির্ধারিত তারিখের মধ্যে টাকা জমা না দিলে 200 টাকা জরিমানা সহ মোট টাকা করে জমা দিতে হবে। তাহলে কি সবাই এর মধ্যে ঠিক আছে? ঠিক আছে, আমি আমার রুলস করে দিয়ে দিই। ঠিক আছে। যদি কেউ অ্যাকাউন্ট ভেঙে ফেলতে চায় তবে এই যে কমপক্ষে আমাদের 3 মাস আগে বলতে হবে। আমাদের সাথে যোগ দিয়েছে অনলাইনে। ওই সিল্লা, আসসালামু আলাইকুম। তাহলে যে কোনো কথা বলতে হলে তরে গিলা কম, আমি কি কথা বলি, তরে গিলা কম। যদি কেউ অ্যাকাউন্ট ভেঙে ফেলতে চায় তবে কমপক্ষে 2 মাস আগে বলতে হবে। যে কোনো পদক্ষেপ নিতে হলে সবার স্বাক্ষরিত মতামত নিতে হবে। প্রতি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে টাকা জমা করতে হবে। না দাদা, বিকাশ অধিক নগদে প্রধান শেষ করে আপনি তার মন্তব্য করেছেন। বিকাশ নগদে কেউ টাকা পাঠাবে অবশ্যই খরচ সহ প্রদান করতে হবে। অবশ্যই টাকা ব্যাংকে জমা করে তার রিসিপ্ট কপি গ্রুপে প্রদর্শন করতে হবে প্রতি মাসে। প্রতি মাসে কোনো কারণবশত নির্ধারিত তারিখের মধ্যে টাকা জমা না দিলে 200 টাকা জরিমানা সহ মোট টাকা জমা দিতে হবে। প্রতি মাস 3 মাস অন্তর অন্তর সভা অনুষ্ঠিত করতে হবে। আরেকটা অপশন আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ছোট, তো এটা গ্রো করতে হবে। তাই আমরা প্রতি জুন মাসে 5,000 টাকা করে প্রত্যেক নাম থেকে প্রত্যেক নাম দিই। ওই মাসে তুমি যেটা কইছো, যে অ্যাকাউন্টের যে প্রতিদিন আমার একটা অ্যাকাউন্ট এক নাম, আমি 1,000 টাকা 5,000 টাকা আছে। তোমার নামে 3টা অ্যাকাউন্ট, তুমি 15,000 টাকা দিতে হবে। তুমি প্রতি মাসে 3,000 টাকা তো বুঝে দেওয়া লাগবে। আচ্ছা, ওই মাসে মানে তো 1,000 টাকা 5,000 টাকা মানে এক নামে হিসাবে 4,000 করে বেশি আসে। বেশি আসছে, তাহলে আমাদের অ্যাকাউন্ট আরো দ্রুত অ্যামাউন্ট অঙ্ক করে দেবো। অ্যাকাউন্টটা কি তুমি জয়েন্ট অ্যাকাউন্ট করবে না? হ্যাঁ, joint account। জয়েন্ট অবশ্যই। সর্বনিম্ন 3 জন। এখানে দুজন থেকে তিনজন। এখানে ব্যাংকে যত যাও, বেশি লোক নিতে হবে, 2 জনের পর সর্বোচ্চ। আরেকটা জিনিস করতে পারো, তুই অ্যাকাউন্ট করতে জানিস, ফোন নাম্বার আউট করতে, তারপর টাকা জমা দিবি, ফোন নাম্বার লাগবে। ভেরিফাই হয়ে গেল, তাইলে আসলে ক্লিয়ার হয়ে গেল। আরেকটা জিনিস যদি বিশ্বস্ততা থাকে একজনের করতে পারো। এক সময় আমি কথা এক সময় এটা চালাম না, কোন এক সময় তখন যার অ্যাকাউন্ট সে এটা কন্টিনিউ করতে পারবে না। না অ্যাকাউন্টে ওইটা ওই প্রেজেন্ট দিয়েছে। তাহলে 2 জনে রাখ। আরেকটা যেটা আমরা চাচ্ছি, আমি যেটা চাচ্ছি, কমিটি করা দরকার। কমিটি হলে বেনিফিট হয়। যেমন সভাপতি থাকবে, সহসভাপতি থাকবে। আমি একটা কমিটি করতে চাচ্ছি। এতে আমাদের ডিটের মধ্যে কমিটি থাকলে আমাদের যে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক আর কোষাধ্যক্ষ।
কারণ সভাপতি হিসেবে কার কি করতে চাও তোমরা মানে ভোট দিতে চাও তুমি বলো একজন প্রস্তাব করো। আচ্ছা কাম প্রস্তাব না আমি শেষ করি প্রস্তাব করো, আমরা দেখা গেছে আরেকজন- তুমি কার সভাপতি হিসেবে তোমার তো তুমি ভোট দিতে পারো সমস্যা নেই যাদের knowledge আছে, আচ্ছা একজন তো বিপদে উঠবে না না তুমি একজন এইগুলো দরকার নেই না 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 এগুলো করলে কি হবে রেজিস্টারে স্বচ্ছ না থাকবে পরিচালনার জন্য একটা ই দরকার, স্বচ্ছতা থাকবে ছোট করে দরকার। আমরা ফ্রেন্ডস এর ঠিক আছে তুমি বল, মতামত দে। কমেন্ট শোনাটা আমি মতামত দে সভাপতি হিসেবে আমি কমেন্ট একজন থাকে তুমি কিসের সভাপতি সভাপতি শুয়ে বইতে পারে আমার কাছে তুমি তো করতে বসছে তো কি বল জীবন তুই জীবন একজন সিলেক্ট হয়েছে সহসভাপতি মামুন না তুই কয়ে যা বেদার কি তোরা তুই কয়ে যা কোয়ালিয়াস না ধ্যান বার হয় রাহাদারিটা ধরিস না আমি বিনা প্রতিদ্বন্দ্বী থাকি না যেহেতু আমারটা স্থান আছে তো আমার পাবি সমস্যা নেই। জীবন সুন্দর টিচার আছে এখন ধরেন সেগুলি মামু সহসভাপতি সভাপতি পাঁচজনের সম্পর্ক আমার কাছে পয়সা দিয়ে সহসভাপতি দেই সম্পাদক কে বামুন দেয় কে দিয়ে সেক্রেটারি কি বলো হয় এটা খারাপ হবে যে পয়সা আচ্ছা ঠিক আছে ওকে আর সেক্রেটারি বামুন আর সরি জয়েন্ট সেক্রেটারি সে বেজে দে সব সেক্রেটারি দে বিরাট প্রতিদ্বন্দ্বী দে দে না বুঝতে আছে না ইয়ে তো যাবো না শরীরে যায় যায় যদি শরীরকে শরীর কত সম্পদ থাকে শরীর তার হ্যাঁ দে দে আমি দেশে থাকি আমি প্রচার করতাম আর এটা কিন্তু একটা স্বচ্ছতা আসবে আর এই জায়গায় ওর দায়িত্ব বুঝতে মানে গিয়ে ই করতে হবে কার্যকরী সেবা হতো শুনে দিত মা ওরে আর নামটা নাম তো বলতে সবাই আছে কাকে সবাই রাখবো সবাই তাহলে আবার কই আছে সবাই সভাপতি জীবন সহসভাপতি ফয়সাল মানে জীবনের এগেইনস্টে ফয়সাল ঠিক করে দিবি সম্পাদক মামুন এটা সুন্দর হয় সহ সম্পাদক তুমি আর প্রশাসক হলো আমি আর প্রচার সম্পাদক শরীর বাংলাদেশ খেলা প্রচার সময় দিয়েছে না ওই পারফেক্ট এটা পারফেক্ট একবারে ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ভাই এইভাবে চলুক এখন আরেকটা আছে আমরা এখান থেকে শুয়ে আচ্ছা কই